এমন তিনটি শিশু প্রাণী যারা তাদের মাকে কখনো দেখে না। এবং আপনি কি জানেন কিভাবে সাপ জন্মে এবং কেন প্রজাপতিরা কচ্ছপের কান্না পান করে? তো চলুন জেনে নেই। 1 নম্বর, বিচ্ছু। বন্ধুরা, একটি স্ত্রী বিচ্ছু তার বাচ্চাদের তার পিঠে রাখে, যার কারণে সে ঠিকমতো হাঁটতে পারে না এবং বাচ্চারাও নিচে নামতে পারে না, কারণ তাদের চোখ খোলা থাকে না এবং তারা খুব ছোট হয়। এই কারণে যখন তারা ক্ষুধা পায় তারা সবাই ধীরে ধীরে তাদের মাকেই খেতে শুরু করে, যার কারণে তারা তাদের মাকে দেখতে পায় না। 2 নম্বর, সামুদ্রিক কচ্ছপ। আমরা আপনাকে বলি যে জলে বসবাসকারী কচ্ছপরা কখনো তাদের বাচ্চাদের দেখতে পায় না বা বাচ্চারাও তাদের মাকে দেখতে পারে না, কারণ একটি স্ত্রী কচ্ছপ তার ডিম পাড়ার জন্য সমুদ্রের তীরে যায় এবং ডিম পাড়ার পর সে খাবার খুঁজতে সমুদ্রে ফিরে যায় এবং জলের গভীরে যাওয়ার পর সে তার ডিম কোথায় রেখেছিল তা ভুলে যায়। 3 নম্বর, অক্টোপাস। অক্টোপাস জলে বসবাসকারী একটি অত্যন্ত শান্তিপ্রিয় প্রাণী, যেটি সমুদ্রের অতল গভীরে থাকতে পছন্দ করে। একটি মহিলা অক্টোপাস একেবারে প্রায় 70 থেকে 80 হাজার ডিম পাড়ে এবং সে তার ডিমের যত্ন নেওয়ার জন্য এক জায়গায় বসে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো ডিম ফোটার আগেই স্ত্রী অক্টোপাস ক্ষুধার কারণে মারা যায়। আর বন্ধুরা, তোমরা কি জানো কিভাবে সাপের বাচ্চার জন্ম হয়? আসলে এই পৃথিবীতে বিদ্যমান সব প্রজাতির সাপ একই প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের জন্ম দেয় না। একটি সাপ কিভাবে তার বাচ্চাদের জন্ম দেবে তা নির্ভর করে তার প্রজাতির উপর, যে এটি ছিদ্রযুক্ত নাকি ওডোভিভিপারাস। কারণ সব ছিদ্রযুক্ত সাপই ডিম পাড়ে এবং তাদের বাচ্চাদের সেই ডিম থেকে বেরিয়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়। ডিমের ভেতরে যে বাচ্চাগুলো জন্মায় তাদের মুখে বিশেষ দাঁত থাকে, যেগুলো তারা ডিমের খোসা ভেঙে বের হয়ে আসে। ভিভিপারাস প্রজাতির সাপ ডিম পাড়ে না, বরং তাদের বাচ্চারা কুসুমের ভেতরে বিকশিত হতে থাকে এবং যখন তারা সম্পূর্ণভাবে বিকশিত হয় তখন সাপ তাদের বাচ্চাদের জন্ম দেয়। ওভোভিভিপারাস সাপের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অনেক দীর্ঘ এবং ভিন্ন। এখানে সাপের বাচ্চাদের মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়, কারণ তারা যখন তাদের মায়ের পেটে থাকে তখন তাদের ডিমের খোসা ভেঙে বের করতে হয় এবং তারা নিজেরাই পেট থেকে বের হতে অনেক কষ্ট করে। 5 নম্বর, আপনি কি জানেন যে অ্যামাজনের ঘন জঙ্গলে পাওয়া প্রজাপতিরা কচ্ছপের কান্না পান করে এবং তারা কচ্ছপের কান্না এত পছন্দ করে যে অনেক প্রজাপতি ঝাঁকে ঝাঁকে কচ্ছপের মাথার উপর ঘোরাফেরা করে। আসলে কচ্ছপের চোখের জলে সোডিয়াম পাওয়া যায়, যাতে প্রচুর পরিমাণে লবণ থাকে, যা প্রতিটি জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যামাজন বনে বাস করার সময় প্রজাপতিরা যে খাবার খায় তাতে সোডিয়াম পায় না, যার কারণে সে তার শরীরে সোডিয়ামের চাহিদা মেটাতে কচ্ছপের অশ্রু পান করে। আসলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কচ্ছপরা অন্যান্য প্রাণীর মতো প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত লবণ বের করতে সক্ষম হয় না, তবে তাদের চোখের জলের মাধ্যমে তাদের অতিরিক্ত লবণ শরীর থেকে বেরিয়ে আসে এবং তাই প্রজাপতিরা যখন তাদের চোখের জল পান করে তখন তাদের কোনো সমস্যা হয় না। এটা তাদের চোখ পরিষ্কার করে।